আমার আল্লাহ বললেন জিবরিল রে, কোন সৃষ্টি যদি আমি আল্লাহর আমার কুদরতের প্রশংসা তাসবিহ করার জন্য যদি তার কপালটা আমি আল্লাহর সম্মানের জন্য যদি কেউ লুটায় দেয়, যদি কেউ সিজদা দেয়, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই রে জিবরিল আমিন, অন্য কোন আমলে আমি রোজ আল্লাহ এত খুশি হই না। বন্ধুরা আমার, জিবরিল আমিন চিন্তা করলেন, তাই তো আমার আল্লাহ সবচাইতে যে আমলে বেশি খুশি হয় সেই আমলের নাম হলো সেজদা। কি জোরে বলেন? সেজদা কাকে দিতে হবে? পীর বাবাকে না আল্লাহকে? আমাদের কপালে কিছু বাবা, কপাল পোড়া বাবা আছে, যেই বাবার নাম হইল ন্যাংটা বাবা। আসলে নেই? কথা বলেন, আসলে নাই? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? বন্ধুরা আমার, কান খুলে শুনে নেন রে বাজার, আমার আল্লাহ বান্দার সব পাগলামি ভালোবাসে, কিন্তু কোন বান্দা যদি আমার আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে সেজদা দেয়, আমার আল্লাহ বান্দার এই পাগলামি কিন্তু আল্লাহ ভালোবাসে না। বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, জিবরিল আমিন চিন্তা করলো, তাই তো এমন একটা সেজদা দেব, এই সেজদাটা একদিন না দুই দিন না, এই সেজদা এমন সেজদা দেব যেই সেজদার কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। ও মুসলমান বলেন তো, জিবরিল আমিনের মনের ভিতরে যেই সংকল্প, যেই ইচ্ছা, মনের ভিতরে যেই কথা জাগ্রত হচ্ছে, সেটা হলো শুধুমাত্র কেবলমাত্র মনের ভিতরে আল্লাহর সন্তুষ্টি। সন্তুষ্টি কার? আর আমরা সন্তুষ্টি কার? জোরে বলে? নেতা। নেতা কি নেতার সন্তুষ্টি আছে না আমাদের সমাজে? ওরে বাবা বাবা, কি গুইতো গো! ইমাম সাহেব যদি বলে আলালাহুল খলকাল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, একবার না দুইবার না তিনবারের হাদিস সাহেব বলে দেখিছো আমাদের ইমামের কুটকুটি উঠিছে। কি দরবার আছে না নাই? ও মুসলমান, একটু কথা বলেন, আছে না নাই? কারণ আসমান যার, জমিন যার, মসজিদ যার, হায়াতের মালিক যিনি, মুসলমান আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, চাপাই নবাবগঞ্জের একটা কথা বলি বাবা, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বাবা রে, তো এই হাজী সাহেব একবার না দুইবার না তিনবার হজ করেছে। কয়বার? তিনবার হজ করেছে। করার পর মসজিদের এটা হলো কয়তম? 61তম, আর ওটা হলো 56তম ওয়াজ মাহফিল ছিল। তো আমাকে ওই সভাপতি সাহেব বলতেছে, হুজুর এই মাহফিলের এই যে 56তম মাহফিল, ও হুজুর আমার বাবা অনেক দিন, প্রায় 30 বছরের উপরে এই মাহফিলের সভাপতি করে গেছে, বাপ মরে গেছে, এলাকার লোক আমাকে ছাড়ে না, আমাকে এরা জোর করে সভাপতি রাখছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, হাজী সাহেব আসলে তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের সভাপতি কেউ হতে পারে না, বানান কে? জোরে বলেন, বানান কে? আল্লাহ। তো হাজী সাহেব আলহামদুলিল্লাহ। তো হাজী সাহেব বলতে তো হুজুর দোয়া করবেন, আমি একবার না দুইবার না তিনবার হজ করিস। কয়বার? জোরে বলেন, কয়বার? 3বার হজ করেছি। আলম বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো আমি উনাকে যখন আমার সাথে খেতে দিয়েছি, খেতে দেওয়ার পর হাজী সাহেবের পাতে গরুর গোস্ত দিতে চাই, হাজী সাহেব না চলে না। আমি চিন্তা করলাম যে গরুর গোস্ত যদি কারো অ্যালার্জি থাকে, গরুর গোস্ত খালি কিটকিট করে কামড়াই। কি কথা কয় না? কথা কয় না? তাহলে অ্যালার্জি যদি গরুর গোস্ত থাকে তাহলে খেতে পারে না, কিটকিট করে চুলকায়। আমি বললাম হাজী সাহেব অন্য গোস্ত খান। তো ওনাকে দেশি মুরগি, ওনাকে যখন খাসির গোস্ত দিতে চায় তাও খায় না, ওনাকে ব্রয়লার দিতে চায় তাও খায় না। শেষে আমি বললাম হাজী সাহেব, আপনার দেশি মুরগি, আপনার
গরুর গোস্ত, আপনার খাসির গোস্ত, ব্রয়লার খাওয়ার দরকার নাই। বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকারি দলের একটা মুরগি আছে, নাম জানেন আপনারা? না না, সেটা হলো দেশি মুরগি। কি মুরগি? দেশি মুরগি। দেশি মুরগি দিয়ে খান। তো আমাকে হাজী সাহেব কাছে, হুজুর কিছু মনে নেবেন না যে 3 বার হজ করে আসলাম না, এবার চিন্তা করেছি ওই মোদি মক্কা থেকে যখন আমি এরা বিমানে চড়েছি সেই দিন থেকে আমি চিন্তা নিয়েছি অন্তত পক্ষে যতদিন হায়াত থাকবে আর কোনো পশু পাখির গোস্ত আমার এই মুখে ঢুকবে না। কি কথা বলেন আপনারা? তা আমি চিন্তা করলাম, আল্লাহ রে, আবার কোন বড় জান্নাত থেকে পালিয়ে আসা ইমানদার। তো উনি খাওয়া শেষ করে আমাকে বলছে, হুজুর আপনি খাওয়া শেষ করে রেস্ট করেন, ছেলের আপনাকে নিতে আসবে, আপনি ওই সময় যাবেন। আমি মঞ্চে গেলাম, তো উনি চলে গেলেন। যাওয়ার পর এক টিকরি পাকা ছেলে আমারে কয়, হুজুর ওই 1 বার না 2 বার না 3 বার হজ করলে হবে কি? ওই এত গরুর গোস্ত খায় না, দেশি মুরগি খায় না, ও খাসির গোস্ত খায় না, এত দিনদার সাজার চেষ্টা করলে হবে কি? ও হুজুর, যখন শয়তানের মিছিল হয় মিছিলের আগে ও ব্যানার ধরে থাকে। জোরে বলেন আছে না নাই? ও মুসলমান আছে না নাই? শয়তানের মিছিল বাংলাদেশে আছে না নাই? একটু জবান করেন, আছে না নাই? মোল্লা মৌলবীর চামড়া তুলে নেব আমরা। কথা বলেন। ও মুসলমান, জীবনে যারা ভুল করেছো, এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বললো, আলেমদেরকে যারা লাঞ্ছিত করার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো, নতুবা মাথায় রাখবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, আমাদের যে অবস্থা হয়েছে, বিগত ফ্যাসিস্টের যে অবস্থা আল্লাহ বানিয়ে দিয়েছে, সামনে যদি কালেমের সাথে বেয়াদবি করে গোটা বাংলাদেশে কারো জায়গা হবে না। বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, বাপ দুনিয়ায় সন্তুষ্টি থাকতে হবে কার? জোরে বলেন কার? বন্ধুরা আমার, জিবরিল আমিন মনের ভিতরে একটাই কল্পনা নেন। ও আপনজনেরা, সেই কল্পনাটা দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি না। জিবরিল আমিনের ইচ্ছা হলো সন্তুষ্টি অর্জন করবে কার? জোরে বলেন কার? বন্ধুরা আমার, এই জিবরিল আমিন একটা সেজদা দিলেন, যেই সেজদাটা 1 দিন না 2 দিন না, যেই সেজদার পরিমাণ হলো 30,000 বছর। কত হাজার? একটু জবান করে বলেন।